নমস্কার, আমি আশ্চর্য শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে কুম্ভ রাশি 2025-এর এপ্রিল মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে কুম্ভ রাশিদের এই এপ্রিল মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও শেষে অবশ্যই আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলবো। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে। তার আগে আমি বলছি, যারা যারা আমার কাছে কুষ্টি বিচার করতে চাইছেন, অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নেবেন। প্রথমেই আসছি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে এই টাইমে কিন্তু তর্ক বিতর্ক কিন্তু হতে পারে, বিবাদ হতে পারে। তো আমি বলবো যে যেখানে বিবাদ সেখান থেকে দূরে থাকাই বেটার। মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করুন। কথা, নিজের বাক্যটাকে সংযমে রাখার চেষ্টা করুন। আপনার বাক্যের মাধ্যমে এমন কিছু না হয় যে আপনার বাবা বা মা, আপনার ভাই বা বোন কেউ দুঃখ পায়। তো সেই জায়গাটা আমি বলবো, নিজের কথাটাকে একটুখানি কন্ট্রোল, নিজের শব্দ চয়নটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। সাইলেন্স থাকা এই টাইমে বেটার। যেটুকুনি দরকার সেটুকুনি বলাই বেটার যখন জানছেন এই মাসটা এরকম। এরপর হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ আছে, অবস্ট্যাকেল আসবে, কিন্তু অবস্ট্যাকেলটাকে অবস্ট্যাকেল ভাবলে কিন্তু চলবে না। বাধা পথে আসবে, কাঁটা সরিয়ে দিয়ে আবার চলতে হবে, তবেই কিন্তু আপনি এগোতে পারবেন। একবার হবে, দুবার হবে, তিনবার হবে, চারবার হবে। আপনি যদি বারবার সেটা রিপিটেড করতে থাকেন, নিশ্চয়ই এক সময় না এক সময় আপনি সেটা পৌঁছে যাবেন। তো আমি বলবো হার্ডওয়ার্কটা চালিয়ে যান। আজ নয় কাল তার বেনিফিট রেজাল্ট আপনি দেখতে পাবেন। আজকে যে কর্মটা করছেন তার ফল আপনি আজকে না পেলেও ফিউচারে পেয়ে যাবেন। এরপর হচ্ছে কর্মের ক্ষেত্রে আমি যদি বলি, প্রথম সপ্তাহ অবধি আপনার চ্যালেঞ্জ আছে। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয় থেকে একদম চতুর্থ সপ্তাহ অবধি আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আপনি আপনার কাজটা একদম নিজের আনন্দের সঙ্গে, নিজের মনের প্রফুল্লতার সঙ্গে আপনি করতে পারবেন। প্রথম দিকটা চ্যালেঞ্জ আছে, কিন্তু ওই যে বললাম, চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ মনে করবেন না। মনে রাখুন যে এই চ্যালেঞ্জটা আসলে তবে কিন্তু আপনি সেটাকে আরও ডিটারমাইন্ড হয়ে আরও বেশি করে করুন, যাতে আপনি যে কর্মটা দিচ্ছেন তার থেকেও যদি বেশি দেন, পারফরমেন্স যদি আরও ভালো দেখান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন না, আজকে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, সেই ফিউচারে কিন্তু আপনার সাকসেস রেটটা অনেক হারে বেড়ে যাবে। এরপর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। যে কোনো ব্যবসা কিন্তু এই টাইমে আপনাকে উন্নতি দেবে। বিশেষ করে যারা অনলাইনে কিছু করতে চাইছেন, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক, বা যারা অ্যাস্ট্রোলজি করছেন, যারা ধরুন অনলাইনে যে কোনো প্রোডাক্টটা সেল করছেন, অনলাইনের ক্ষেত্রে আপনার যে কোনো বিজনেস এই সময় কিন্তু ভালোই প্রফিট দেবে। এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার বিশেষ করে সমাজে, বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক বেড়ে যাবে। কন্ট্যাক্ট অনেক হারে আপনার এই টাইমে কিন্তু বাড়তে থাকবে। বিভিন্ন মানে প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে আপনার এই টাইমে একটা ভালো কানেকশান তৈরি হবে। এর ফলে আপনার ব্যবসার ক্ষেত্রেও লাভ, কর্মের ক্ষেত্রেও লাভ, সব দিকেই কিন্তু আপনার এই দিকটা আপনার বেনিফিট রেজাল্ট পাবেন। অর্থের ক্ষেত্রে বললে আর্থিক দিক থেকে আপনার অনুকূল আছে। সরকারি খাত থেকে কিন্তু কোনো সুবিধা আপনি এই টাইমে পেতে পারেন। তো অর্থের জায়গাটা নিয়ে আপনাকে ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আর্থিক দিক আপনার ভালো আছে এবং সেভিংস করতে পারেন, ভবিষ্যতের জন্য রাখতেও পারবেন। এরপর আসছে প্রেমে বাধা আসবে, কিন্তু বাধা এলেও আপনি সাফল্য অর্জন করতে পারবেন। ওই যে বললাম, অবস্ট্যাকেল জীবনে আসবে, কিন্তু সেটাকে অবস্ট্যাকেল মনে না করে আপনি আপনার কর্মটাকে করুন, তাহলেই হবে। প্রেমেও ক্ষেত্রেও বাধা আসবে, আপনাদের দুজনের মধ্যে হয়তো সম্পর্কটাকে মনে হবে কেউ একজন থার্ড পার্সন এসে প্রবলেম করছে, কিন্তু সেটা সাময়িক, সেটা কিন্তু চিরস্থায়ী নয়, সেটা ক্ষণস্থায়ী। তো সেই জায়গাটা কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, সেই প্রবলেম আপনি কেটে বার করে বেরিয়ে যাবেন। আপনাদের রিলেশনটা দেখবেন আরও মজবুত হবে, আরও স্ট্রং হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিছুটা মনোমালিন্য হবে, কিছুটা একে অপরকে বুঝবেন কম। তো একে অপরকে না একটু বোঝার চেষ্টা করবেন, ফিলিংসটা বোঝার চেষ্টা। অনেক সময় কি হয়, একে অপরকে সময় দিতে না পারার জন্য কিন্তু একে অপরকে বোঝার চেষ্টা কেউ করে না। সময় তো নেই, কখন তাকে বুঝবেন? কিন্তু আমি বলবো যে কাজটার পেছনে যেমন সময় দিচ্ছেন, নিজের মানুষটার পেছনে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনাদের দেখবেন সম্পর্কটা আরও মজবুত হবে। সাড়ে সাথী যাচ্ছে এবং সাড়ে সাথীতে অনেক প্রবলেম আপনাদের জীবনে এসেছে আমি জানি, কিন্তু তবুও বলবো লড়াইটা চালিয়ে যান, থামবেন না। তাহলে দেখবেন এই লড়াইয়ের জয় আপনারই হবে, শেষে আপনিই উইন করবেন। এরপরে আসছি স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা দুর্বল এই টাইমে কিন্তু হতে পারেন। হেলথের ক্ষেত্রে একটু দুর্বল, একটু পরিশ্রমটা যেন মনে হবে অনেকটা পরিশ্রমের ফলে আপনার শরীর দুর্বল হয়ে গেল। তো এই স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু দুর্বল, একটু উইক আপনার মনে হতে পারে। রাশি উপাদান আপনার বায়ু, রাশি অধিপতি অবশ্যই কর্মফলদাতা শনিদেব।
আপনার এই মাসে লাকি কালার হচ্ছে ব্লু এবং হোয়াইট, লাকি নাম্বার হচ্ছে 1028। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য, আগে থেকে ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনারা পজিটিভ তো পজিটিভ যাবেই, নেগেটিভই আপনাদের জীবনে না আসে, সেইভাবে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করুন। সেটাই আমি সবসময় চাই, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছেই পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম না।